এমনিতে রমজান মাস সবসময় ক্লান্তি, ঘুম ঘুম ভাব থাকে। তার মধ্যে যদি আবার ভার্সিটিতে ক্লাস থাকে, পড়াশোনা তো থাকবেই না। আর পড়ার টেবিলে তো বসার তো কোনো কথাই নেই। সুযোগ পেলেই মনে হয় যে একটু ঘুমাই, শুধু ঘুমাই। আবার রমজান মাসে আরেকটা প্রবলেমটা হয় কি, যেটা হচ্ছে যে আমাদের সময়টা কাটতে চায় না। তো আমাদের আসলে এমন কিছু করতে ইচ্ছে করে যে যেটাতে আমাদের বিনোদন বা যেটাতে অনেক ভালো কিছু একটা, মানে একটা সুস্থ বিনোদন পাওয়া যায়। তো আমরা রমজান মাস ছাড়া আমাদের বিনোদনের ক্ষেত্র হিসেবে আমরা বাছাই করি যে কখনো গান শুনি, কখনো নাচ দেখি। রমজান মাস আসলে তো আর আমরা গান শুনে, মুভি দেখে বা যেগুলোকে হারাম কাজ ওগুলো করে তো আর আমরা বিনোদন নিতে পারি না। তা আমি মনে করি যে আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের রমজান মাসে একটা সওয়াব অর্জন করতে পারি, আবার সময়টা খুব দারুণ ভাবে পার করতে পারি। এই জন্য কিন্তু আমরা কিন্তু একটা কাজ করতে পারি, যেটা আমি আমার ক্ষেত্রে যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে আমার পছন্দের কিছু বই আছে, সেই বইগুলো আমি পড়ি এবং এই বইগুলো আমি নিজের আনন্দে পড়ি। এই তো না যে কি আমাকে চাপ দিয়ে বা এরকম কিছু নিয়ে, যেমন একাডেমিক যে পড়াশোনাগুলো থাকে, ভার্সিটি ক্লাসগুলো থাকে, এগুলো কিন্তু আমরা আমাদের একটা একটা প্রেশার দিয়ে যে অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের ভার্সিটি যেতেই হবে, ক্লাসগুলো করতে হবে। বাট আমি আগেও বলেছি এবং এখনো বলি যে আমার সবচেয়ে প্রিয় বইগুলোর মধ্যে একটা সিরিজ হচ্ছে তিন গোয়েন্দা, রকিব হাসানের। সো আমি ছোটবেলা থেকেই এই বইগুলো পড়ি এবং বইগুলোর মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস আছে এবং মনে হয় যে এক পেজ পড়ার পর অন্য একটা পেজ পড়ি। দেখুন, আমাদের এখন যে বয়স, এই বয়সটা তো আর প্রেম প্রীতি করতে ভালো লাগবে না, যে চ্যাটিং করব, প্রেম প্রীতি করব, এই বয়সগুলো তো আর নেই। একটা জিনিস করতে 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 যে সেই জিনিসটার প্রতি একটা বিতৃষ্ণা ভাব চলে আসছে। তো আমি মনে করি যে এই যে দেখুন, আমার এই তিন গুণের সিরিজে একটা বই, এটা আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছি। তো এখন তো মাঝে মাঝে সময় পেলে পড়া হয় এবং অনেক ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি বলি যে এই রকিব হাসানের বইগুলো থেকে এমন কিছু অর্জন করা যায় যে প্রত্যেকটা পেজে কোনো না কোনো একটা শিক্ষণীয় বেশি মানে বিষয় থাকে। কারণ আমরা তো যথেষ্ট বড় হচ্ছি, ম্যাচিওর হচ্ছি। আমাদের ভবিষ্যতে কোন জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আমরা জব ক্ষেত্রে যাই না কেন, আমাদের প্রবলেম সলভিং, এরপর চিন্তা চেতনা বা অ্যানালাইসিস, বিচার বিশ্লেষণ, এই দক্ষতাগুলো কিন্তু আমাদের খুবই দরকার। আপনি কিন্তু ওই আপনার মনে রস দিয়ে, কাব্য দিয়ে, তারপর লেখা বা কবিতা, এগুলো দিয়ে কিন্তু আপনি খুব একটা বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। আপনাকে এটা বুঝতে হবে, আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার রবীন্দ্রসঙ্গীত, নজরুল হয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই। আপনি চাকরির ক্ষেত্রে আপনি যত ভালো বিচার বিশ্লেষণ ক্ষমতা আপনার থাকবে, আপনি তত এগিয়ে যাবেন, তত আপনার তাদের প্রমোশন হবে এবং আপনি বিজনেস যে কোনো ক্ষেত্রে যান না কেন, আপনার সেটা আপনার জন্য অনেক ভালো হবে। তাই আমি মনে করি যে, আমি বলছি না যে আপনাকে তিন গোয়েন্দা সিরিজের বই পড়তে হবে, এর থেকে আরো অনেক ভালো ভালো বই থাকতে পারে। বাট যে বইগুলো একদম ওই যে প্রেম কাহিনী, তোমার আমার প্রেম কাহিনী, তারপর আহ, বিভিন্ন লেখকে থাকে না যে কার বাল্যবিবাহ কি হয়েছে সেই আদিকালের ওসব, তারপর রোমান্টিক, এসব না পড়ে এমন কিছু বইগুলো পড়া উচিত যাতে করে আমাদের একটা সুস্থ বিনোদন এবং যেন কিছু শিখতে পারি। কারণ আমাদের এখন শেখা দরকার। আমরা যত বেশি শিখবো, আমাদের ভবিষ্যতে কিন্তু তত একটা বিল্ড আপ হবে। তাই আমি মনে করি যে আসলে রকিব হাসানের বই অথবা এর থেকে যদি আপনি আরো আরো ভালো বই পান, যেটা আপনার জন্য শিক্ষার জন্য অনেক বা ভবিষ্যতে আপনার ম্যাচুরিটির জন্য অনেক বেশি একটা ইমপ্যাক্ট ফেলবে, আপনি সেগুলো নিতে পারেন। এটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। তাই সময় নষ্ট না করে দ্রুত পড়তে বসুন, অ্যান্ড ইয়েস, এনজয় ইয়ার লেজার টাইম।